হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আগের থেকে একটু ভালো আছি। তো আজকে হয়েছে শুক্রবার আর মাঝখানে শনিবার। তো বলেছিলাম প্রত্যেক রবিবার করে আর যারা আমাকে কমেন্ট করে যাবে সেই কমেন্ট ধরে প্রত্যেকটা পরিবারে গিয়ে 10টা করে স্টারের ভালোবাসা দিয়ে আসবো। তো চলো, মাঝখানে শনিবারটা, রবিবারে সবাইকে স্টারের ভালোবাসা দিয়ে আসবো। তো আজকে আমার সমস্ত কাজ হয়ে গেছে। তো আমার সকল বন্ধুদেরকে গুড মর্নিং জানানো হয়নি, তো সকল বন্ধুদেরকে গুড মর্নিং। আর চলো কি কি করেছি সেটাই তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাবো। চলো। হ্যাঁ, যারা যারা কিন্তু স্টারের ভালোবাসা পাবে না তখন আমাকে বলবে যে দিদি ভাই আমাকে স্টারের ভালোবাসা দেবে বললে ওই আমার পরিবারে আসে না। তো যারা আমার কমেন্ট করে যাবে সেই কমেন্ট ধরে তাদের পরিবারে আমার যাওয়া হবে। তো চলো, আর কি কি করছি সেটা ব্যাক ক্যামেরায় দেখাই। চলো দেখো বন্ধুরা, আজকে আমার সমস্ত টেবিল টেবিল মোছা হয়ে গেছে, বিছানা পরিষ্কার করে ঘরটর মুছে নিয়েছি। এবার চলো রান্নাঘরে যাওয়া হোক। সব থেকে আমার আমার মায়ের মুখটা আগে দেখো বন্ধুরা। এই যে এখানে আমার মা বসে আছে, এখানে আমার রাধাকৃষ্ণ আছে, এখানে আছে নৈহাটি বড় মা, এখানে আছে আমার মা লক্ষ্মী, আর এখানে আছে আমার ননী গোপাল বসে আছে। দেখো বন্ধুরা, সামনে নিজে দেখাচ্ছি, খুব সুন্দর লাগে। আমার তো ভীষণ ভালো, আমি যখনই কি বলবো মায়ের ঘরে আসি আমার যেন মনটা প্রচুর শান্তি হয়। যত মন খারাপ থাকুক মনটা ভালো হয়ে যায়। লাইটটা অফ করে দিয়েছি সব দুটোই রুমে। এবার যাওয়া হবে ওই রুমে। এসবার এই রুমটা ওই যে পরিষ্কার হয়ে গেছে। দিয়ে আমি এখানে নিয়েছি একটা বড় ফুলকপি নিয়েছি, এখানে 2 পিস পেঁয়াজ নিয়েছি, এখানে 4 পিস ডিম নিয়েছি, 4 পিস আলু নিয়েছি, একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা, আর এখানে আছে ঘিয়ের বোতল। তো বন্ধুরা বলো আমি এগুলো কী করব? তো কালকে হয়েছে রাত্রে অনেক ঠান্ডা ভাত রয়ে গেছে। তো এই ভাতটা তো আর এমনি এখন খাওয়া যায় না ঠান্ডার দিন। তো এইসব দিয়ে ভাতটা আমি ভাজবো। এখানে আমি যে ফুলকপি কেটে নিয়েছি, নিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব, নিয়ে নামিয়ে আবার তেল দিয়ে ভাজা করব। কারণ আমি যখনই ফুলকপি তরকারি করি একটু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিই, নিয়ে তারপর আবার তেলে ভাজা করে রান্না করি। আমার ফুলকপি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর ভাজা হয়ে গেছে। আর এখানে এই একসাথে আমি যে ডিম 4টে একসাথেই দিয়ে দিয়েছি ভাজা করতে। আমার বন্ধুরা কারা কারা এরকমই ঠান্ডা ভাত থাকলে রাত্রে, যারাই সকালে ঠান্ডা ভাত খেতে চাও না, কারা কারা এরকম বানিয়ে খাও কমেন্ট করে জানাবে। তো আমি তো মাঝে মাঝে এরকম করেই বানিয়ে খাওয়া হয় আমাদের। চলো এবার আমি ভাতটা দিয়ে দেবো। এই সবজিগুলো ভেজে রাখছিলাম এগুলো এবার আস্তে আস্তে করে ঢেলে দেবো সব। বন্ধুরা একসাথে দিয়ে একটু ঘি দিবা হতো খুব ভালো লাগতো। তো আমার ছেলে তো ঘি খায় না, তার জন্য আমি ঘি দিতে পারি না। আর যারা যারা ঘি খেতে ভালোবাসো একটু ঘি দেবে, দেখবে আরও খুব ভালো লাগে খেতে, টেস্টফুলটা আরও ভালো হয় আর কি। তো আমার হয়ে গেছে। চলো বন্ধুরা এবার এটা হয়ে গেল, এবার স্নান টান করে এসে আবার দুপুরের রান্না। এটা আমার সকালের টিফিন আজকে বানানো হলো। তো ছেলে এটা খেতে খুব ভালোবাসে, বলছে মা ভাত আছে ওই ভাতগুলো এইভাবে আমাকে বানিয়ে দাও। তাই সকালে যে বানিয়ে দিলাম। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এবার আমি যাবো স্নান টান করে এসে আবার দুপুরে রান্নার ব্যবস্থা করব। যেহেতু ভিডিওটা সকালে এখন বাজে 12:30, সরি 11:30, তো 12টার মধ্যে ছাড়া হবে। আর এখানে দেখো দুটো ব্ল্যাঙ্কেট আছে, তো এই দুটো এখন গায়ে দেওয়া হবে না। এই দুটো একটা বড় ট্যাঙ্ক কিনে বাক্স কিনে তো তার মধ্যেই রাখা হবে, কেন যেহেতু দুটো গায়ে দেওয়া হচ্ছে। এই যে আমার ছেলের রুম। তো বিছানা চাদরটা তুলে এই করেছি, কি বলে বিছানার চাদরটাই কাচতে দেওয়া হয়েছে। এই যে কি নোংরা থাকে আমার ছেলে। 14খানা বিছানার চাদর আছে, তাও আমি বিছাতে পারছি না, কেন রঙিন বিছানার চাদর না হলে আমি এখানে বিছাতে পারবো না। আর যত চাদর সব হালকা, আর ও এত নোংরা থাকে না, পা ধুলো টুলো নিয়ে খাটের উপরে উঠে যাবে। চলো বন্ধুরা, তো এবার আমি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো এবার আমি আমার কাজে জয়েন করি, আর তোমরা সবাই তোমার সবাই কাজে ব্যস্ত থাকো। তো চলো।